নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি সোয়া পনিরের পোলাও। তো দেখো, সোয়া পনিরের পোলাও করার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আর চালটা আমি এই বাটির আড়াই বাটি নিয়েছি। তোমরা যে কোনো পাত্রের মাপে চালটা নেবে, তাহলে পোলাওটা করতে দেখবে খুব সুবিধে হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। তো দেখো, চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আবারও বেশ খানিকটা জল দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন চালটাকে আমি ভিজিয়ে রাখবো, তাহলে রাইসটা বেশ লম্বা লম্বা হবে। আচ্ছা, এইদিকে আমি পনিরটা কেটে নেব। তার জন্য দেখো, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই একটা টুকরোকে আমি 4 টুকরো করেছি। এই দেখো, এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পনিরের টুকরো করে নেব। দেখো, সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি 50 গ্রাম সয়াবিন মোটামুটি 20 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছি। এবারে আধ ঘন্টা বাদে ফাইনালি রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। তবে কাজুটা ভাজতে যেহেতু একটু সময় লাগে, সেজন্য আগে কাজুটা দিলাম। কাজুটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। এবার কিশমিশ আর কাজুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কিশমিশটা একটু নাড়াচাড়া করতেই যখনই দেখবে এরকম ফুলে উঠবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু তুলে ফেলতে হবে। এবারে আমি কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি। দেখো, সমস্ত কাজু আর কিশমিশটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই ভেজে নিচ্ছি পনির। গ্যাসের একটা লোতে রেখেই আমি পনিরটাও ভেজে নেব। তবে পনিরটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করেই ভেজে নেব। দেখো, পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে পনিরটা পানসা না লাগে। এবার নুনটাও পনিরের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবারে আমি পনিরটা তুলে ফেলবো। দেখো, সমস্ত পনিরগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আচ্ছা, এবার ওই তেলের মধ্যে সয়াবিনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো কিন্তু আমি জল থেকে ভালো করে চিপড়ে চিপড়ে তুলে নিয়েছিলাম। দিয়ে দিলাম অল্প একটু নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার সয়াবিনটাও কিন্তু আমি হালকা করেই ভেজে নেব। সয়াবিনও যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে। দেখো, সয়াবিনটাও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। সমস্ত সয়াবিনগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। আচ্ছা, এবারে ওই কড়াতে আবারও আমি 2 থেকে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি তেল আর ঘি দিয়ে পোলাও তো করছি, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, বাট একটু ঘি দিলে কিন্তু পোলাও সবসময় খেতে খুব ভালো লাগে আর দারুণ একটা ফ্লেভার হয়। আচ্ছা, তেল আর ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, একটুখানি গোটা জিরে আর লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 কোয়া আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি একত্রে বেটে নিয়েছি। এবার আদাটাকেও একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে নরম করে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করতেই নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি।
এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর আমি এখানে চায়ের চামচে ভর্তি ভর্তি 1 চামচ কিন্তু চিনি দিয়েছি, তবে তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। যেহেতু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিয়েছি। মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেলে আর যখন এইরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এবার সয়াবিনটা দিয়েও মোটামুটি ধরো 6 থেকে 7 মিনিট মশলাটা আমি কষে নেব, যাতে সয়াবিনের মধ্যে মশলাটা বেশ ভালো মতো ঢুকে যায়। সয়াবিনটা মশলার সাথে বেশ ভালো মতন কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এবারে চালটাও আমি মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতন কষে নেব। চালটাও কিন্তু বেশ ভালো করে কষতে হবে, তাহলে কিন্তু রাইসটা বেশ ঝরঝরে হবে। চালটাকেও 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেওয়ার পর দেখো চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এইরকম শুকনো শুকনো করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে দিলাম ভেজে রাখা পনির। এবারে সবটা আবারও আমি একটু মিশিয়ে দিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি যে বাটিটার মাপে চাল নিয়েছি সেই বাটিটার মাপে কিন্তু জলটা নিয়েছি, মানে 2.5 বাটি চাল নিয়েছি আর 5 বাটি জল দিলাম। তোমরা যতটা চাল নেবে তার ডাবল জল দেবে। এবারে সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রাইসটা বয়েল হতে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি চালটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, মানে নিচেরটা ওপরে তুলে দিচ্ছি আর ওপরেরটা নিচে নামিয়ে দিচ্ছি। সমস্তটা উল্টে পাল্টে এবারে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। 1/2 চামচ শাহি গরম মশলা দিলাম। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, ঘিটা একটু স্প্রেড করে দিচ্ছি। এবারে দেখো গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে একদম লো আঁচে 10 মিনিটের জন্য আমি রাইসটা ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, রাইসটা কিন্তু 10 মিনিট হয়ে গেল। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কিন্তু এখন আমি ঢাকনাটা খুলবো না। রাইসটাকে আমি আবারও 5 মিনিটের জন্য দমে রাখবো। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আচ্ছা, রাইসটা কিন্তু আমি 20 মিনিট বয়েল করেছি। 5 মিনিট দিয়েছি মিডিয়াম আঁচে, 10 মিনিট দিয়েছি লো আঁচে আর 5 মিনিট রেখেছি দমে। মোট 20 মিনিটে আমি রাইসটা রেডি করেছি। এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে দেখো। তবে এখন যতটুকু একটু আঠা আঠা দেখবে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তাই তোমরা এইভাবে পনির আর সয়াবিন দিয়ে একবার রাইসটা তৈরি করো, দেখবে প্রত্যেকে কত আনন্দ করে খাবে। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।